উত্তর দিতেছি। ঠিক আছে, এখন সময় সন্ধ্যা ৯:৯:৩০। আমি খবর পড়িতেছি মোহাম্মদ, ও সরি আমার নামটা মনে নেই, মনে হবে বলে দিব। প্রথমেই শিরোনাম, ঢাকা গাবতলী হোটেল থেকে একটি সিঙ্গারা বাস্ট হয়ে হোটেলের সাদুরি। পানি খেতে গিয়ে গ্লাসের উপর অকাল, গরুর গাড়ির চাকা বাস্ট হয়ে দুর্ঘটনা, পুকুরে আগুন লেগে ক্ষয়ক্ষতি। গতকালকে ঘূর্ণিঝড়ের মধ্যে ইটপাটকে পাথরও পড়তে পারে। গতকালকে ফুটবল খেলা হবে, তা হচ্ছে কানা ও পোড়া দল। এবারে বিস্তারিত। আগামীকাল ঢাকা গাবতলী হোটেল থেকে একটি সিঙ্গারা বাস্ট হয়ে হোটেলের সাদুরে গিয়ে, সেই সাদুরে কোথায় গিয়ে পড়েছে এখনো কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আশা করা যায় কিছুদিনের মধ্যেই পাওয়া যাবে। সেই হোটেলের ছাদটি খুঁজে বের করতে আমাদের দেশের সকল প্রকার প্রশাসনকে লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও না পাওয়ার কারণে দেশের যত কানা লোক আছে তাদেরকে যোগদান করা হয়েছে। আরো জানা যায় যে সময় দুর্ঘটনা ঘটে ওই সময় হোটেলে ১৯ জন লোক ছিল খাবার দেওয়ার জন্য, আরো ছিল ৮ জন এবং একটি ম্যানেজার। দুর্ঘটনা ঘটে যাওয়ার পর এখানে উদ্ধার কর্মী লোক লাগিয়ে দেওয়া হয়, তখন ওখান থেকে মোট ৩১ জন লোককে উদ্ধার করা হয়। আর তাই এখন অন্যদের মুখে মুখে বলা বলি হইতেছে ৩ জন লোক কিভাবে বেশি হলো। আর এই ৩১ জন এতক্ষণ লাগে আসতে। ঠিক আছে, ১৮ জনকে মৃত্যু উদ্ধার করা হয় আর ১৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা। কি হয়েছে তোর আবার? চুলকানি অফিসে আসে চুলকানি। ঠিক আছে, ১৮ জনকে মৃত্যু উদ্ধার করা হয়েছে, তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে আর আহত ব্যক্তিদের আজমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। খবরে জানা যায় আগামীকাল আজমপুর চায়ের দোকান থেকে একটি লোক পানি খাওয়ার সময় তার পাশ দিয়ে একটি মাছি উড়ে যাইতে, আর সেই মাছিটি উড়ে যাওয়ার সময় তার পাখার বাতাসে লোকটি পানির গ্লাসের মধ্যে পড়ে। যখনই লোকটি গ্লাসের পানির মধ্যে পড়ে যায় তখনই কিছু লোক অনেক চেষ্টা করে লোকটিকে বাঁচানোর জন্য, কিন্তু কিছুতেই বাঁচানো সম্ভব। আর তখন একজন ৩৫০ ফিট রশি দিয়ে পানি তখন একজন ৩৫০ ফুট রশি নিয়ে আর গ্লাসটিতে নামিয়ে দেওয়া হয়, কিন্তু তাতেও করেও লোকটি রশি ধরতে না পারায় তাই লোকটি অকাল মৃত্যু বরণ করে। খুব রোদ, এত রোদ। লোকটি মারা যাওয়ার পর স্টুডিও তো গরম হয়ে গেছে স্যার, আমরা ছাতা। ও তাই? এখন পরে আর তাই লোকটি অকাল মৃত্যু বরণ করে। লোকটি মারা যাওয়ার কি ব্যাপার? স্যারের ব্যাটারি লো হয়েছে নাকি? আশা হয় সাউন্ড কমে গেছে, স্যার ব্যাটারি চার্জ দেওয়া লাগবে। স্যারের ব্যাটারি প্রবলেম বলে এই লাশটি উদ্ধার করতে সম্ভব না, কারণ গাড়িতে আমরা কোনোদিন নামি না। অনেক জোর করে বলার কারণে ডুবুরিরা রাজি হয়, কিন্তু তারা আগে উইল পেপারে সই করে নেয়। যদি তারা মারা যায় তাদের বউ সোলকে নিয়ে নিতে হবে, এতেই রাজি। খবরে জানা যায় গতকালকে একটি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছে আর তখনই একটি মশা পাশ দিয়ে যাইতেছে। হঠাৎ করে অজগর মেয়েটি তার ওড়না ঠিক করে আর মশার সাথে লেগে যায়। সেই ওড়নার বাড়ি খেয়ে মশার ৩৬ দাঁত একদম পড়ে যায়, আর কিছু আধা বড় অবস্থায় আছে, আর কিছু দাঁত নড়তে। কিন্তু আশা করা যায় এই অজগর কয়েক ঘন্টার মধ্যে সব দাঁত পড়ে যায়। যখন মশারি বুঝতে পারে যে তার এত ক্ষয়ক্ষতি হয়েছে, এই বেয়াদব আমি কখন থেকে তোকে ডাকতেছি, শুনতেছিস না? কখন স্যার? কেন আমি তোকে ডাকলাম না? অজগর বললেন। তোর নাম কি? আজগর। একই হলো, নে বোতলটা পানি খাবো। এই যে বোতল পানি, বোতল খাবো। এই বেয়াদব আমি কখন থেকে তোকে ডাকতেছি, শুনতেছিস না? কখন স্যার আমাকে ডাকলেন? কেন তোকে আমি কখন থেকে ডাকতেছি? আপনারা অজগর কইলেন তো তোর নাম কি? আজগর। আজগর আলী। ওই একই হইলো। পানি আন, বোতল খান। এটা কি পানি? বোতল খান। বোতল খাবো? খাই বেয়াদব, বোতল কেউ খায়? ও হ্যাঁ, পানি খান। ঠিক আছে। আরে খাই না, আমার লাগবে তো। তোর লাগবো? আমি পড়তেছি তোর গলা হয়ে গেছে। ঠিক আছে, এটা কি হলো? ওই পাশে জায়গা নাই বেয়াদব, এরকম কর্মচারী দেওয়ার কাজ। আরে এটার আবার কি হয়? এটা ঠিক করতে পারিস না তুই? ধরে দেখবি। তখন সে মেয়েটির ওড়না টেনে ধরে আর তার ক্ষতিপূরণ চায়। মেয়েটি ক্ষতিপূরণ না দিতে পারার কারণে ছেড়ে দিচ্ছে না মশাটি। তখন কিছু লোক এসে অনেক বুঝিয়ে বলে মশাটি মেয়েটিকে ছেড়ে দেয়। ইতোমধ্যেই মশাকে হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়, আর তার কিছুক্ষণের মধ্যেই সারা দেশে যত মশা আছে তারা খবরটি জেনে যায়। দেশে যত মশা আছে তারা খবরটি জেনে যায়, আর একের পর ছুটে চলে আসে মশারি। আর যখন তারা সবাই এক জায়গায় হয়, একটি মিটিং করে তারা জানায় যতক্ষণ আমাদের ক্ষতিপূরণ না পাইছি ততক্ষণ আমরা সেই রকম অবরোধ করব। কি হইলো আবার? তো আপনার গ্যাস্ট্রিক হইব, এটা খুলে রাখি, ক্যাপটা খুলে রাখি। তাই? ঠিক আছে, মাথাটা কেন গরম হয়? গ্যাস্ট্রিক হবে। রকমের পথে অবরোধ করব, বাস, ট্রাক, রেল, এমনকি বিমান পথেও তারা অবরোধ শুরু করবে। ঘটনাটি দেশের সরকার জানতে পায়, তখন অনেক ব্যয়বহুলের মধ্যে মশাটির সুস্থ করে তোলে
আর অবরোধও তারা তুলে নেয়। এই আমি ঘামে যাইতেছি, তুই দেখোস না? হয়ে গেছেন? হ্যাঁ? হ্যাঁ, টিস্যু আছে তো? টিস্যু আছে, তাই তুই মুছে দিবি। এই তো বসুন্ধরা টিস্যু। তাই? বাপরে, এত বড় টিস্যু! এই রে খাইছে রে। এই কি করস? মুছে দেই স্যার। আসেই হয়েছে হয়েছে এই, হয়েছে পরেন হয়েছে। স্যার, পরেন। খবরে জানা যায় আগামীকাল আজমপুর থেকে হেয়াতপুর যাওয়ার পথে মালদহ গিয়ে গরুর গাড়ির চাকা বাস্ট হয়ে যায়। আর এই দুর্ঘটনার ফলে ওই জায়গায় অনেক গভীর হয়ে যায় একটি পুকুরের সৃষ্টি। আর এই চাকা বাস্ট হয়ে যাওয়ার শব্দে আশেপাশে যত মশা আছে ছিল সব অজ্ঞান হয়ে যায় এবং এলাকায় যত পুকুর ছিল সেই পুকুরের মাছগুলো বলে, এত জোরে এটা কিসের শব্দ, চলো দেখে আসে। আর তারা দল বেঁধে দুর্ঘটনা দেখতে আসে, কিন্তু তারা জানতো না এখানে পুকুর হয়ে গেছে। আর তাই দেখতে এসে তারা পুকুরে পড়ে যায়, আর তখন থেকে ওখানে মাছ চাষ শুরু হয়। খবরে জানা যায় আগামীকাল একটি লোক পুকুরের পাড়ে দিয়ে সিগারেট খাইতে খাইতে যাইতেছিল। হ্যাং করছে রে, হ্যাং করছে রে। স্যার বাদে হ্যাং করছে। কেমনে ঠিক করে এটা? টেস্টটা খুলে দিতে হবে। হঠাৎ করে লোকটি আগুন সহ সিগারেটটি পুকুরের পানিতে ফেলে, আর তার কিছুক্ষণের মধ্যেই পুকুরের আগুন লেগে যায়। ওখানে লোকেরা দেখতে পেল, তারা ছুটে চলে আসে আগুন নিবানোর কাজে, কিন্তু তারা কিছুতে আগুন নিভাতে পারছে না। শেষমেশ তারা ফায়ার সার্ভিসকে ঘটনাটি জানায়। তখন ফায়ার সার্ভিসের লোক খুব দ্রুত চলে আসে। তারা 80 বস্তা পেট্রোল, 60 বস্তা ডিজেল, 90 বস্তা কেরোসিন, কিন্তু এতে করে দেখা যায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে, কিন্তু নিভানো গেল না। রাইট। তাই তারা আবার 110 বস্তা অক্টেন ও 140 বস্তা গ্যাস ঢেলে দেয়। আর তার কিছুক্ষণ পর আগুন নিভে যায়। আগুন নিভে যাওয়ার পরে দেখা যায় পুকুরে মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু পুকুরের পানি গুলো পুড়ে ছাই হয়ে গেছে। আর এতে করে মাছেরা যে আমাদের জন্য ভালো হয়েছে, অনেকদিন যাবত আমরা না খেয়েছিলাম, আজকে আগুন লাগে আমাদের এখানে যত পোকা ছিল সব পুড়ে ভাজা হয়ে গেছে, আর আমরা তা খেয়ে অনেক মজা পাইছি। এবারে আবহাওয়া খবরে জানা যায় গতকালকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দাউদপুর, হেয়াতপুর, লাউগাড়ি, চিনিরচরা, মালদহ এবং এর আশেপাশে যত গ্রাম আছে সকল গ্রামে 136 নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে। আরো জানা যায় এই ঘূর্ণিঝড়ের সাথে ইট, পাটকা, পাথর, খোয়া বালু ও এমনকি কয়লা আরো অনেক পড়ার সম্ভাবনা রয়েছে। তাই ওই এলাকার যত প্রেমিক প্রেমিকা আছে সকল প্রেমিক প্রেমিকাকে বলা হয়েছে কলা গাছের শিকড় ধরে থাকতে। আর যত বয়স্ক লোক আছে তাদেরকে বাইরে থাকতে বলা হয়েছে, প্রেমিক প্রেমিকাদেরকে ডিউটি দেওয়ার জন্য। খুব ভালো, খুব ভালো। পারে খেলাধুলা। অজগর, এই অজগর, স্যার আমি আজগর। তোর এত বড় সাহস, তুই আমার মাথায় চর মারিস? তো এটা মাথা? তো এটা কি? আমি ওয়াল মনে করছিলাম স্যার। ও তাই? সরি সরি। টয়লেটে গেল তো 1 নম্বর করবো। টয়লেট জানা যাবে না। তাই না? বেরিয়ে যাও, আপনি একটু যান না। ও আমাকে যাওয়া লাগবে টয়লেটে? যান, যান। সেটা আগে বলবি না? আমি আসি। ঠিক আছে, যান। দেখিস কেউ কিছু দেয় না, হাত দেয় না। ঠিক আছে ঠিক আছে। হালার খুব খবর পরে। হালার বুধ হালার। উঠতে পারে না। নাম হইলো আমার আজগর, বেড়া গো আজগর। ষাঁড়ের বাচ্চা না ষাঁড়ের বাচ্চা কিছু বুঝি না। আমি বলি না, আমি কেন বলবো? টাকা নিব ওই, আমি বলবো খবর, আমি হাওয়া খাই। কি আরাম রে এসি রুম। এই বেয়াদব, ফ্যান। এই, কি ব্যাপার? স্টুডিও এই! মশালা কোথা থাকে? ভূমিকম্প নাকি? এটা কি এটা কি এটা কি এটা কি ইসিরি। এটা কি? স্যার আপনি আয় বসছেন? বসেন স্যার, বসেন। চেয়ারে বসে টেবিলে উপর পা রাখছো, তোর এত বড় সব স্টুডিওর মধ্যে বিরতি ছিল তো স্যার। বিরতি ছিল, তাই বলে তুই কি? পরের পর 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 খেলাধুলা বাকি স্যার, খেলাধুলা বাকি আছে। আজকের মতো তোকে ক্ষমা করে দিলাম না। স্যার খেলাধুলা খেলাধুলা। খেলাধুলায় ছাড়ছিলাম, ঠিক আছে। গতকালকে মালদহ ব্রিজের নিচে পানির উপরে এক বিরাট ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। উক্ত ফুটবল খেলায় যে দুটি দল একে অপরের সাথে মোকাবেলা করবে তা হলো, এক প্রান্ত থেকে ছুটে আসবে লাউগাড়ি কানা দল, আর এক প্রান্তে মির্জাপুর ল্যাংরা দল। এই দলে দুই দল খেলা শুরু হয়ে যায়, আর খেলা শেষে ফলাফল জানা যায় 3.5 গোলে মির্জাপুর ল্যাংরা দল জয়লাভ। আর তাই তাদেরকে পুরস্কার হিসেবে একটি করে মুরগির বাচ্চা পুরস্কার দেওয়া হয়, আর লাউগাড়ি কানা দলকে ছাগল হিসেবে একটি শিয়াল পুরস্কার দেওয়া হয়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী